ইস, মদনার বাবা আর কোথায় গেল? জল টল হচ্ছে, ক্ষেত দিকে যাইতো, ক্ষেত গুলা দেখে আসতো। জল যদি দাঁড়ান যেত কারোর গরু নালে ট্রাক্টর লাগাই বাহা করাইতো। এগো ফুলমনির মা, এ তুই কেন বুঝো নাই? আর ক্ষেত দিকে যাই নিয়ে দেখে আসছে। বলি হ্যাঁ গো মদনার বাপ, ক্ষেত দিকে গেলে হইতো নাকি? তুই চাঁদির ক্ষেত দিকে যাইনি কি করব? কোন জল হচ্ছে যে যাইনি বাঁধাই মতন আসবো? আর কারোর গরু নালে ট্রাক্টর লাগে বাহা করাবো, জলাই হয় নাই। ওই ঝিঞ্ঝামতের মতন জল হচ্ছে, ওই জলটাই কোনো কাজ হবে কে? আর মদনা কোথায় গেছে? মদনা মদনা দিকে যাবো হাল দিকে ঘুরতে। মা বাবা আমার কোনো বলছো নাকি? বলি হ্যাঁ রে মদনা, এ বছর তো চাষ হবে নাই, তো কি করবি রে? বাইরের দিকে যাবি নাকি? ওই নিচ কুলির ছিলাগুলো বাইরে যাচ্ছে। না না, এখন মদনা বাইরে যাবে নাকি? মাধ্যমিকটা দিয়ে লোক তারপরে যাবে। হয়তো আর 2-1 মাস দেখে লে, যদি না জল হয় তখন বাইরে দিকে চলে যাবে। লে এখন খাই লে। রে মদনা, এলবো ছাগলগুলা ভাইলবি। আমি গরুগুলা নিয়ে যাচ্ছি বহাল দিকে, দেখছি আফরগুলা লোকের গরু খাইলেও না মরে গেছে নাকি। এই বছর কি হবে রে বাপ? জল তোলো হচ্ছে না, যে চাষ হবে না হবে কে? মনে হচ্ছে তো আষাঢ়ের অর্ধেক হয়ে গেল। চ চ চ চ এই তুই কোন দিকে ঢুকছি রে? চ চ বলি কই রে বন্ধু আলি, আয় আয় বইস আয়। বলি হ্যাঁ ফুচকার দা, এই বছর কি হবে? চাষবাস হবে না হবে? আষাঢ়ের তো অর্ধেক হয়ে গেল, এখনো জলই হই নাই কে। ওইটাই তো রে, জল না হলে এই বছর কি হবে খে? লোক যে ভোকে মরে যাবে খে। ওই আমার ছেলেটাকে বললি যে বাইরে দিকে যা, জল তো না হলে কি করবি? বাইরে দিকে যেতে হবে কেন? তাও আর মাইয়া বইল বুঝার 2-1 মাস দেখে এলে যদি জল হইতো ভালোই, তাহলে বাইরে দিকেই যাবি। রে বন্ধু, তোর তো মনে হচ্ছে সবাই হয়ে গেলছে, গোবর চালা খিল ভাঙা সবাই হয়েছে। আমার তখন কোনো হয় নাই, ওই খালি ধানটুকুটা ফেলেছি আর গোবরটা আর চালানছি। বলি কইব হুচুক খুড়া, ভালো আছো না? হ্যাঁ বাবা, ভালো আছি রে। বলি হ্যাঁ হুচুক খুড়া, এবছর জল তল হবে কোনো না রে বাপ? হবে রে বাপ, হবে। এখন যুগটা পাল্টে গেলছে। এখন আষাঢ় মাসটা হয়ে গেছে গরম দিন, আর শ্রাবণ মাস আর ভাদর মাস হয়ে গেছে বর্ষার দিন। হ্যাঁ হুচুক খুড়া, এটা তুমি ঠিকই বললে। এখন আষাঢ় মাসটা এখন গরমকাল ধরাবে, আর শ্রাবণ মাস আর ভাদর মাস এখন বর্ষা ধরলেই হচ্ছে। বস খুড়ারা, আমি আসছি রে। চো ফুচকার দা, গরুগুলা ঘর নিয়ে যাবো চো। এ রে ঝংলা, আমরা কালকে বিহা করে গেছিলি, আমি দমে নাচিলি। এ রে কে কে গেছিলি রে বিহা করে? আমরা সবাই গেছিলি আর আমি নাচলি। শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, চেংড়ারা দেখে সবাই করে হাই হাই। এই গানটা আমি দমে নাচেছি, আর লোকগুলা দমে কুলকুলি দিছে মাইরে। বলে রে গড়ই, তুই শুনেছিস ওই মদনা আর ছোটু লোকে বাইরে গেছে, ওরা কাছে আমরা ঘুরে আসবো চলো। বলে হ্যাঁ রে, ওরা যদি চলে যায় বাইরে তাহলে কার সাথে খেলবি রে আমরা? বলি চো রে, বাইরে যাবো 6 মাসের মতন চো। এবছর তো চাষবাসও হবে নাই, তো কি করবি ঘরে থাকে? বাইরের দিকে চো। বাইরের দিকে তো মন ছিল রে যাবার, তো হুড়কার বেটি টেবিল লাগে কি করে যাবো রে? ওয়াকে না দেখতে পেলে আমার মনটা যে হুকু পুকু করে যে রে। বলি ছোটু দাদা, তোরা আমাকে বাইরে যাচ্ছি কাজ করতে? না রে গড়ো, এখন যাই না গে, এই তো গল্প হচ্ছে এখন। তোরা যাই না, তোরা চলে গেলে আমরা কারোর সাথে খেলবো। চলো মারি, বেশি দিন থাকবো না রে, 6 মাস থাকবো চো, আর ঘর চলে আসবো। দেখবো মদনা দাদা, যাই না নাহলে কাঁদিয়ে দেবো। এ রে গড়ো, আসার সময় তোরা 2 লোককে একটা করে কলা এনে দেবো। একটা করে কলা নিয়ে আমরা কি করবো? টিসি খাবো? 5টা করে কলা লাগবে রে। ঠিক বলেছো। তোরা কলার বদল সারা তোরা একটা করে লেবেন চুষে দেবো, তবে তোকে পাম দিয়ে উপর উঠাই দিব।